গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। এখন ঘড়িতে সময় 11:20 আর এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে নতুন জায়গার উদ্দেশ্যে। তো আমাদের সাথে যে আরেকটা বাইক এসছিল ইয়ামাহা 150, দুঃখের বিষয়ে সেটার একটা ইন্ডিকেটার খারাপ হয়ে গেছে। তো যার জন্য আমরা ভাইজ্যাকেরই এক সিটির ভেতরেই এসছি, যেখানে ওই মেকানিকের দোকান পাবো। তো সেখানে সারাবো, কিন্তু আফটার অল আমাদের সারানো হয়ে গেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমাদের আজকে নতুন সাইট সিনের উদ্দেশ্যে। তো আজকে ট্রিপ প্ল্যানের বিষয়টা একটু তুলে ধরা যাক তোমাদের কাছে। তো প্ল্যান রয়েছে আমাদের, আজকে আমরা ভাইজ্যাক সিটিকে রেখে চলে যাব বিচ রোড ধরে সোজা ভিমলি বিচের দিকে। আমরা এখন সোজা যাচ্ছি ভিমলি বিচের দিকে। তো ভাইজ্যাক থেকে ভিমলি বিচ অ্যাজ পার গুগল ম্যাপ অ্যাপ্রক্স 30 কিলোমিটার ধরে রাখো। আর সেই বিচে যাওয়ার সময় সাইট সিন পেলে সেই সব বিষয়ের ইনফরমেশানগুলো তোমাদের কাছে আমরা তুলে ধরব। তো আরকে বিচ থেকে ভিমলি বিচে যাওয়ার পথে যেসব সাইট সিন পড়বে সেগুলো তো আমরা তোমাদের কাছে শেয়ার করব ঠিকই, কিন্তু যেগুলো আমরা ভিজিট করতে পারবো না সেই সব বিষয়েও কিন্তু ইনফরমেশানগুলো তোমাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সকাল সকাল উঠে ফুরফুরের সকালে বেরিয়ে খুব সুন্দরভাবে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল হচ্ছে আলু পরাঠা, ছোলে ভাটুরে আর পুরি। একটু অন্য স্টাইলেই খেলাম আজকে, কারণ কি সব দিন তো সাউথ ইন্ডিয়ান স্টাইল মুখে দিলেও কেমন একটা লাগে, কিন্তু তাও যদিও বা খুবই টেস্টটা অন্যান্য জায়গার থেকে তুলনামূলক অনেকটাই বেটার, কিন্তু তাও আমরা আজকে এই ব্রেকফাস্টগুলো করেছি। আর সকালবেলা বেরিয়ে যে একটা সমুদ্রের হাওয়া, এই সমুদ্রের হাওয়াকে গায়ে লাগিয়ে যে ঘুরতে যাওয়ার যে আমেজটা, সত্যি তোমরা যখন আসবে এই জিনিসটা তো উপভোগ করবে ঠিকই, কিন্তু এখন আমরা উপভোগ করছি আর এগিয়ে যাচ্ছি সুন্দর রাস্তার সাথে নতুন জায়গার উদ্দেশ্যে। আর সেই সব জায়গা গিয়ে তো নিশ্চয়ই আজকের নতুন জায়গার সম্বন্ধে পরিচয় দেবো ঠিকই। বাহ, কি সুন্দর মন্দিরটা, তাই না বন্ধুরা? দেখতে পেলে তো, সত্যি খুবই সুন্দর। তো ভাইজ্যাক সিটির মধ্যে এই ধরনের জিনিসগুলো বারবার মাঝের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, যে এদের মন্দির আর এই বাড়িঘর এত সুন্দরভাবে সাজানো, সত্যি মন কাড়ার মতো। তাই মাঝের মধ্যে মনে হচ্ছে যেন থেকে যায়। এগিয়ে কি হলো? এই তো ঠিকঠাক চলছিল, হঠাৎ করে আবার কি হলো? তো পার্টনার আমার সাথে পুরো একদম হাতছাড়া হয়ে গেছে। লুকিং গ্লাস দেখছি পুরোপুরি আউট অফ মিরর, তাই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, যখন পার্টনার আসবে আবার একসাথে রওনা দেব। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর পার্টনারের দেখা পেলাম। তো ব্যাপারটা হচ্ছে যে ওই পার্টনারের একটা ইমার্জেন্সি কল এসেছিল, তাই জন্য সে রাস্তা ধরে দাঁড়িয়ে বক বক করছিল। অ্যাট লাস্ট আমরা মিলিত হলাম, দেন আবার রওনা দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা কতটা বুঝতে পারছো কিনা জানি না, এখানে কিন্তু মারাত্মক গরম, বেলা নিচে যত তত গরম বাড়ছে।
চালাতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু ওই নতুন জায়গা দেখার আনন্দে না সব কিছুই ভুলে যাচ্ছি। গরমটা আর গরম লাগছে না, তখন ঠান্ডায় পরিণত হচ্ছে। আর আমরা তো আজকে কি করেছি, অন্যান্য দিনের মতন এই একটা পাতলা জামা, হাফ প্যান্ট এসব পরে আজকে বেরিয়ে গেছি। কারণ কি, গরমটা এখানে মারাত্মক। আর যেহেতু বিচ ভিউ দেখবো না, তো যার জন্য এই ধরনের জামা পরতে ভীষণ ভালো লাগে, আর সে মানানসই হয়। তো বন্ধুরা, এর আগে আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি ঠিকই, কিন্তু এই ধরনের রাস্তা কিন্তু কখনোই আমরা সম্মুখীন হইনি, যেটা এখানে হতে হচ্ছে। সত্যি, দুপাশে যেমন গাছপালা, সামনের দিকে তাকিয়ে দেখো, দূর থেকে পাহাড় আমাদের উঁকি মেরে ডাকছে, তার সাথে এই সুন্দর রাস্তার সম্মুখীন হচ্ছে সত্যি। আর এইখানে দেখো বাইক গাড়ি ঘোড়াগুলো দেখো, বেশিরভাগ এই যে দেখো কার্টুন নেটওয়ার্ক দেখেছো কখনো? এই দেখো সামনেই দেখো কি সুন্দর, বাচ্চাটি তার গার্জিয়ানের সাথে বসেছে ঠিকই, কিন্তু বিপরীত মুখ করে বসেছে, মানে তার গার্জিয়ানকে সেভ করছে আর কি। মানে যদি পেছন থেকে কোনো গাড়ি ঘোড়া এসে মেরে দেয়, সেক্ষেত্রে আর কেউ সেভ করে দেখাচ্ছে যে আমি আমার গার্জিয়ানকে সেভ করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এখন যদি সত্যি ও গাড়ি ঘোড়াকে বাঁচাতে গিয়ে নিজের কিছু একটা হয়ে যায়, তখন কে দেখবে বলো? তো এগুলো তো উচিত নয়। এগুলোর বিষয় কিন্তু এখানকার মানুষের একটু অ্যাওয়ারনেস দেওয়াটা উচিত আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ এখানে সিগন্যালিংয়ের খুবই প্রবলেম রয়েছে। তোমরা যখনই ভাইজ্যাক সিটিটা ভিজিট করবে, দেখতে পারবে চারিদিকে সিগন্যালিংয়ের খুব প্রবলেম। মানে কলকাতা শহরে যেরকম আমরা সিগন্যালকে ভয় পাই, যে না আমাদের এখন রেড সিগন্যাল মানে দাঁড়াতে হবে, ডান দিক বাদিক সব কিছু ফলো আপ করে চালাতে হবে, আমরা যেহেতু ওইভাবে অভ্যস্ত। আর এখানে কিন্তু সে সমস্ত কিছু ম্যাটারই করে না, যে যেমনভাবে পাচ্ছে চালাচ্ছে, যতই স্মুথ হোক না কেন। ভাই, সিগন্যালিংটা খুবই প্রয়োজন। কারণ এদিক ওদিক গাড়ি ঘোড়া কখন, এই যে যেমন সল্টলেকের সিটির মতন কিছু কিছু রাস্তা আমি দেখছি, যে এই দেখো সে আবার টাটা করছে, দেখলে কি? যাই হোক, আমি যেটা বলছিলাম এই বক্তব্যে, তো সল্টলেক সিটির মতন যে আইল্যান্ডগুলো আছে, বা 3 পয়েন্টস মিট আছে, 4 পয়েন্টস মিট আছে, ওই সব জায়গাতে বিশেষ করে কিন্তু খুবই প্রবলেম হবে। কারণ সিগন্যালিং না থাকলে কিন্তু কোন গাড়ি কখন কোন স্পিডে এসে মেরে দেবে, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল বিপত্তি ঘটতে পারে। ও ভাই, এই সেই রোপওয়ের জায়গা। এই যে ক্যামেরায় জানি না কতটা দেখতে পাচ্ছ, দূর থেকে দেখা যাচ্ছে ওই যে ব্লু কালারের যে টিনের শেডটা রয়েছে পাহাড়ের গায়ে, ঠিক ওইখান থেকে তোমরা রোপওয়ে করে যেতে পারবে কৈলাসগিরি পর্বতে। তো এইখান থেকে কৈলাসগিরি পর্বতে যাওয়া যায়। এখানে এসে তোমরা, এখানে ওই টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে যেতে পারবে তোমরা কৈলাসগিরি পর্বতে। বাহ, দারুণ। ইচ্ছা ছিল রোপওয়েতে ওঠার, কিন্তু কি করব, আমাদের ডেস্টিনেশন এখন ভিমলি বিচের দিকে, ওই জন্য আমরা ভিমলি বিচের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গা দিয়ে রাস্তা এত সুন্দর লাগছে। আর দেখো, পুরো মেঘলা ওয়েদার করেছে, হিউমিডিটিটা একটু বেশি রয়েছে, তার জন্য মানে একটু গরমটা বেশি। কিন্তু যাই হোক, সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো একটা প্রবলেম হচ্ছে না, কারণ এই এত গাছপালার জন্য না মোটামুটি ঠিকঠাক আর কি। এই যে বাঁদিকে রয়েছে পার্কিংটা বেশ ভালোই করেছে। এখানে যারা তোমরা বাইক নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে, এখানে পার্কিং করতে পারবে। আর ডান দিকে রয়েছে টিনেনেটি পার্ক। তো এই পার্কটা খুব সুন্দর, কিছু সময় কাটানোর জন্য বা বিচটাকে তোমরা ভালোভাবে উপভোগও করতে পারবে এই টিনেনেটি পার্ক থেকে। আর এই বাঁদিকে চলে গেলে হচ্ছে কৈলাসগিরি পর্বত। আমরা তো বাঁদিকে এখন যাব না, কৈলাসগিরি পর্বতটা আমরা পরে এন্ট্রি করব। এখন আমরা যেহেতু ভিমলি বিচের দিকে যাচ্ছি, ওই জন্য আমরা এই রাস্তাটা সোজায় চলে যাব, নিয়ে আমরা ভিমলি বিচে পৌঁছাবো।
আর এখানে বাঁদিকে দেখো, বাঁদিকে কত সুন্দর ফুলের গাছও পেয়ে যাবে, বিভিন্ন ধরনের গাছ আছে আর কি। তো এখানে যদি আমরা কিছু সময় দাঁড়িয়ে ভালো করে দেখতাম, হয়তো অনেক ধরনের গাছের সম্মুখীন হতাম, যেগুলোর নাম হয়তো এখন আমরা জেনেও হয়তো জানি না, ভালো করে দেখলে হয়তো বুঝতে পারতাম। আর এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে, খাবারের দোকান রয়েছে, ক্যাফেটেরিয়াও রয়েছে, খুবই ভালো লাগবে। আর দেখো এখানে স্ট্রিটটা কি সুন্দরভাবে সাজানো, যেহেতু এটা হাইওয়ে, রাস্তার মাঝখানে যেরকম স্ট্রিট লাইটও পারবে, তার সাথে পাবে হচ্ছে ডান দিকে দেখো বিচের ধারে সম্পূর্ণভাবে স্ট্রিট লাইট দিয়ে সাজানো। সেই জায়গা যেখানে এই বাঁদিকে যে রঙিন পাঁচিলগুলো দেখছো, এই সামনেই রয়েছে ভাইজ্যাক জু। এই ভাইজ্যাক জুতে আসতে গেলে কিন্তু তোমরা সোমবার বাদে যে কোনো দিন আসবে, সকাল 9টা থেকে খোলা হয়, আর মানডে কিন্তু ক্লোজ থাকে। My baby, baby, don't you cry, come to mama, 'cause daddy's gonna get you diamonds and drama. Oh baby, baby, रुतबा ही अलग है, who rules the world मेरे इशारे पे सब है। Oh, money, new blood, rolling out the red rug, 'cause we coming at the scene, 'cause I got the genes, coming from a long line of kings and queens. Royal, sheen, royal, taking whatever we please. Royal, कदमों पे मेरे है दुनिया झुकी, who rules the world, हमें हूँ वही। I'm gonna get up to the top, I'm gonna turn around the system, I'm the force that you can stop. Got the zeal, royal, feel royal, tumbling crowns at my feet, royal, कदमों पे मेरे है दुनिया झुकी, who rules the world? Me. La 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 la, who rules the world? La 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 la, who rules the world? La 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 la, who rules the world? La 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 la, who rules the world? My baby, baby, don't you cry, come to mama, who rules the world, who needs no diamonds and drama. यूं ही नहीं किसी पे दिल ये रुका है, who rules the world, कोई शक ही कहा है। যাওয়ার পথে আরেকটা খুব সুন্দর জিনিসের সম্মুখীন হলাম, সেটা হচ্ছে বাঁদিকে দেখো, বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটায় গেলে কিন্তু স্বামী ভেঙ্কটেশ্বরম দেবালয়ম পড়বে। তো এখানে ভিজিট করতে গেলে অবশ্যই তোমরা এখানে তোমাদেরকে চলে আসতে হবে। এই ডান দিকের রাস্তা যেটা দেখছো, এই রাস্তাটা চলে গেলে পড়বে ঋষিকুণ্ডা বিচ। এই বিচে এসে তোমরা বিচের আনন্দ উপভোগ করতে পারো। ऐसे भोले बनकर है बैठे, जैसे कोई बात नहीं, सब कुछ नजर आ रहा है, दिन है ये रात नहीं।
আমরা এগিয়ে যাচ্ছি ভিমলি বিচের দিকে। আর এই প্রথম দেখতে পেলাম এতক্ষণ বাদে একটা ডাইভারশন, কিন্তু কেন জানি না, বুঝতে পারছি না, তাই আবার ওয়ান ওয়ে হয়ে যেতে হচ্ছে। আর এই বিচের ধার দিয়ে যে রাস্তা এত সুন্দরভাবে বিস্তারিত, এটা হয়তো আমরা দীঘায় দেখেছি, পুরীতে দেখেছি, কিন্তু ভাইজ্যাগে এত সুন্দর দৃশ্যের সম্মুখীন হব। এই যে বাদিকে নিশ্চয়ই কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে দেখে ওইখানে ডাইভারশন করে দিয়েছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে বিচের ধার দিয়ে যে রাস্তা এত সুন্দর হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি একমাত্র এই ভাইজ্যাগে এসে। কারণ কি, বিচের রাস্তা সবসময় এর আগে যেখানে গিয়েছিলাম সেখানে দেখেছি অনেক মানে ইনকমপ্লিটেড টাইপের পিচ, খুব একটা ভালো নয়। কিন্তু এখানে যেটা দেখছি খুব উন্নত মানের পিচ সেগুলোতে আছে, আর তার সাথে স্পট। আর এই যে বাদিকের রাস্তা আমরা টার্ন নিলাম, তার বাদিকটা দেখো রয়েছে থোটলাকুন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি, আর ডান দিকে রয়েছে থোটলাকুন্ডা বিচ, তার সাথে রয়েছে ডান দিকে ন্যাচারাল রক আর্চ। মানে এই ভাইজ্যাগ সিটির বিচের ধার দিয়ে এতগুলো স্পট আছে, আর যতগুলো স্পট আছে প্রত্যেকটাই দেখবার মতন, মানে কোনোটাই না দেখে তুমি যেতে পারবে না, এরকম হচ্ছে ব্যাপারটা। মানে যেখানেই দেখবে সেখানেই স্পট আর কি, আর সেই স্পটে তুমি ঘুরে শেষ করতে পারবে না, এত ভালো লাগবে। আর তার সাথে রয়েছে এত সুন্দর গাছপালা দিয়ে পুরো ন্যাচারালি জিনিসটা, এত বিউটি, মানে সত্যি মানে না দেখলে আর কি মিস করবে তোমরা, না যদি দেখো না পুরোপুরি মিস করে যাবে। তার জন্য কিন্তু তোমাদের এই ভাইজ্যাগ সিটিটাকে ভিজিট করতে হবে। আর দেখো বাদিকে দেখো কত সুন্দরভাবে রাস্তাগুলো বিস্তারিত রয়েছে, সাথে ডান দিকেও। আর এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, দেখো কত সুন্দর স্ট্রিট লাইট, আর প্রত্যেকটা ভিজিবল, আর প্রত্যেকটা মানে জলে, এমন না যে অন্যান্য জায়গায় কিন্তু রয়েছে ওই দুই একটা জ্বলছে বাকিগুলো জ্বলছে না, মানে এই জায়গাটা পুরোটাই প্রপার মেনটেন। এই জিনিসটাই খুব ভালো লাগছে। দেখো রাস্তা মানে এই ডিভাইডারের ওপরে জায়গায় জায়গায় কিন্তু সাইনেজ বোর্ড লাগানো, কোথায় কি কাজ হচ্ছে, কোথায় আন্ডার কনস্ট্রাকশান, কোথায় রাস্তা খারাপ আছে, সেগুলো কিন্তু তোমরা মানে আগের থেকেই অ্যালার্ট হয়ে যেতে পারবে। আর সাথে রয়েছে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা, আর রয়েছে এখানে বিভিন্ন ধরনের ওই লস্যির দোকানও দেখলাম। কিন্তু এবার লস্যিটা আমরা এখনও পর্যন্ত টেস্ট করিনি, যদি করি তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব যে ভাইজ্যাগের লস্যির টেস্টটা কীরকম হয়। আর এখানে তো বেশিরভাগ দোকানেই তোমরা ওই ইডলি, ধোসা, সাম্বার এসব তো পাবে, সাথে কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। তো ভাবছি কোল্ড ড্রিঙ্কসটা খেতে মনটা খুবই উৎসাহ করছে, কিন্তু ওই জায়গার কথা মনে করে না, কারণ কি সব কিছু তো টাইমের মধ্যে করতে হবে না, তো সেই টাইমের জন্য কিন্তু আমরা সেই টাইমটাকে মেকআপ করার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর যার জন্য বারবার গুগল ম্যাপটা ফলো করছি, কারণ কি ভিমলি বিচের আমরা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছি, তো যার জন্য কিন্তু আমাদের এবার আস্তে আস্তে বাইকের স্পিডটা কমিয়ে দিতে হবে, আর তার সাথে এই ভিমলি বিচের পরিবেশের সাথে মিশে যেতে হবে। তাই অ্যাট লাস্ট আমরা ভিমলি বিচের কাছাকাছি চলে এসেছি। এইবার আমরা ভিমলি বিচে গিয়ে বাকি দৃশ্যটা তোমাদের কাছে শেয়ার করব আর আনন্দ করব। সেই আনন্দ উপভোগটা যাতে তোমরা করতে পারো, তাই জন্য সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেব।